আজকে আমি নারকেল নাড়ু রেডি করছি। পিঠে করবো বলে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে একটু লেট হয়েছে আমার আসতে, কারণ অনেকগুলো কাজ ছিল। আর আজকে আমার পিকনিক যাবারও আছে, তার জন্য চালগুড়ি পিসতে দিয়ে পাঠিয়ে দিলাম। আমার জনুকা দেখো, আমার জনুকে শুয়ে আছে। আজকে খুব ঠান্ডা লাগছে, বাইরে বেশ ভালো রোদ উঠেছে। বাইরে ভাত বসিয়ে দিলাম জনের, সেরুর আর জনের দুজনেরই হবে। আর আমার বর আমার সাথে ওখানেই খাবে পিকনিকে। আর আমার ছেলে তো সেন্টারে আছে, আমার ছেলে যেহেতু সেন্টারে আছে সেহেতু সেন্টারে খেয়ে নেবে, ওর পিকনিক অত ইন্টারেস্ট নেই। তারপর আমরা চলে গেলাম পিকনিকে। ওইখানে কেকটা ওপেনিং করানো হলো, কেক কেটে। তারপরে কেক কাটাকাটির পর খাবার দাবার ব্যবস্থা করা হয়েছিল। সবাই খাবার খেলো, মিষ্টি খেলো। বেগনি ভাজা দিয়েছিলাম, চা দিয়েছিলাম সবাই মিলে। আমাদের মেনু ছিল খিচুড়ি, মাংস, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি। সব থেকে বড় একসাথে বসে আমরা খেয়েছি। তারপরে ড্যান্সের প্রোগ্রাম হলো, ড্যান্স করা হলো। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটু বাজারের উদ্দেশ্যে। সেখানে আমার কিছু সবজি বাজার করার ছিল, আলু, পেঁয়াজ, তেঁতুল, কুমড়ো টুমড়ো নিলাম। তারপর ওইখান থেকে সোজা চলে গেলাম ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে ফল নিলাম। ফল নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমার বরকে বললাম সকালে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটা নাড়ু করো। তো নাড়ু করে দিল। কিছুক্ষণ জনির সাথে বদমাশি করলো আমার বর। তারপর যেটা শেষে ছিল সেটা হাতে চাটিয়ে দিল। আমি বললাম বেশি দিও না ওকে, কারণ মিষ্টি ওদের খেতে নেই, পেটে পোকা হয়, কৃমি হবে। নারকেল নাড়ু ওই যে একটা আমি খেলাম, বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, ডিম ভাজা, রুটি, হালকা ফুলকা তরকারি, হালকা ফুলকা খেলাম আজকে। জনি চিকেন সিদ্ধ, এটা জনি চিকেন সিদ্ধ আর ভাত হয়ে গেল। ছেলে চলে গেল রুমে শুতে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ব্লগটা দেখার জন্য। আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদেরকে, যে যারা সঠিক সাজেশন দাও এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও ক্রিটিসাইজ করো। তার জন্য যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কারণ কয়েকদিন থেকে এত পিকনিক চলছে যে বারবার পিকনিকেরই ভিডিওগুলো তোমাদের কাছে দেখতে হয়, ব্লগগুলো দেখতে হয়। কিন্তু কি করব, আমার সুখ দুঃখ, দৈনন্দিন জীবনের যাবতীয় কাজকর্ম সব তো তোমাদের সাথেই আমি শেয়ার করছি। আমারও ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের জন্য তাহলে আমি রাখি। কালকে অবশ্যই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন রূপে, নতুনভাবে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুনভাবে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে, ভালো রাখবে, বাই।